পেহেলগাঁও হামলার পর প্রথমবার চলতি সপ্তাহে কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। শ্রীনগর কাটরা রেলপথের উদ্বোধন করবেন তিনি। পেহেলগাঁও হামলার পরে 1 মাসেরও বেশি সময় কেটে গেছে। তারপরে কাশ্মীরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি সপ্তাহে শ্রীনগর কাটরা রেলপথের উদ্বোধন করতে কাশ্মীর যাবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত 19 এপ্রিল এই রেলপথের উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে তা বাতিল করা হয়। তার 3 দিন পরেই নৃশংস হত্যাকাণ্ড ঘটে পেহেলগাঁওয়ে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে এমন একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। তার ভিত্তিতেই নিজের শ্রীনগর সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী। আগে থেকে তথ্য ছিল, তা সত্ত্বেও কেন পর্যাপ্ত ব্যবস্থা করা হলো না? পেহেলগাঁও হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত শুক্রবার অর্থাৎ 6 জুন কাশ্মীরে প্রথম বন্দে ভারত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন আধিকারিকরা। দেশের বাকি অংশের সঙ্গে রেলপথ যুক্ত চলেছে কাশ্মীর উপত্যকা। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটি হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস। গত 19 এপ্রিল এই রেলপথের উদ্বোধন করতে কাশ্মীরে যাওয়ার কথা ছিল মোদীর, যদিও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করা হয়। রেলের তরফে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উল্লেখ্য, পেহেলগাম হামলার কয়েকদিন পরে একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসে, যেখানে দাবি করা হয়েছে পর্যটকদের উপর যে হামলা হতে পারে তার আগাম খবর গোয়েন্দারা দিয়েছিল। যদিও গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, শ্রীনগরের পার্শ্ববর্তী জবরবান রেঞ্জের তলহাটিতে হোটেলে আশ্রয় নেওয়া পর্যটকদের উপর এই হামলা হতে পারে। সেই মতো ওই অঞ্চলে ব্যাপকভাবে সতর্কতা জারি করা হয়। তবে দীর্ঘ তল্লাশির পরও কোনো রকমের সাফল্য না মেলায় 22 এপ্রিল বন্ধ করা হয় তল্লাশি অভিযান। তাৎপর্যপূর্ণভাবে ওই একই দিনে পেহেলগাঁওয়ে পর্যটকদের নিশানা করে জঙ্গিরা। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।